শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক ভালোবাসা। তো সকালবেলায় প্রতিদিনকার মতো উঠেই হচ্ছে কাজকর্ম মিটিয়ে নিয়ে প্রথমে দেখো নাইটিটা চেঞ্জ করে নিলাম। নিচে যাব রান্না বসাতে, তার আগে হচ্ছে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে রান্না বান্না গুছিয়ে এখন বাজে 9টা। মা হচ্ছে দেখো এখন যাবে ইলেকট্রিক অফিসে, আর তার সঙ্গে আমার বর যাবে বাজার। দেখলে ইলেকট্রিক অফিসে গেল, আর হচ্ছে আমার বর আর হচ্ছে ছেলে দুজনে গেল বাজার। তো ঘরে এখন হচ্ছে আমি আছি আর মাসি আছে, আর তার ফাঁকে সব কাজ মিটিয়ে ফেলেছি। এবার হচ্ছে শুধু স্নানটা করা বাকি, আর তার মধ্যে হচ্ছে বাকি বিছানাটা গোছানো। তো তার আগে আর কি রান্না করলাম সঙ্গে করে তোমাদের দেখাই। চলো ঘরে যাই। আর এখন কিন্তু 9:30টার কাছে বাজতেই চললো প্রায়। দেখো শিং মাছ দিয়ে এখানে ডুমুর আছে, আর কলা আলু দিয়ে হালকা পাতলা একদম করেছি ঝোল। দেখো, আর তাতে একটু কুমড়োও দিয়েছিলাম। তো এই ঝোলটা রান্না করেছি। আর এখানে ছিল হচ্ছে মোচা, আর তার সঙ্গে মা এখানে রান্না করেছিল পটল ভাজা আর হচ্ছে আলু ভাজা। এখন দেখো নিয়ে চলে আসলো টিউব লাইট। তো ঘরের লাইটটা কিছুদিন হলো খারাপ হয়ে গিয়েছিল। তো আমার বর একটা হচ্ছে লাইটের কানেকশান বাড়িতে করে দিয়েছিল, কিন্তু হচ্ছে টিউব লাইটের আলোটা এতই বেশি না, ওই লাইট যেন ভালো লাগছিল না, জানো তো, ঝলমল করছে। তো দেখো এখানে নিয়ে আসলে লাইটটা এখন হচ্ছে ফিটিংস করে দিচ্ছে। এখন লাগানো হয়ে গেল, ঘর একদম দেখো আলোয় আলোকিত হয়ে গেল। আর আমার ছেলে তো খুবই খুশি। মাঝখানে বেশ কয়েকদিন হচ্ছে এই যে বিট আর হচ্ছে গাজর আর হচ্ছে আমলকির জুসটা খাওয়া হচ্ছিল না। আবারও কালকে বাজারে গিয়ে হচ্ছে বিট নিয়ে এসেছিলাম, আর গাজরটা হচ্ছে বাড়িতেই ছিল। তো এখন দেখো টিফিন খাওয়া দাওয়ার পর 3টে জিনিস নিয়ে এখন হচ্ছে দেখো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছিলাম জুসটা খাবো বলে। সকাল দিকেই আমি কিন্তু খেয়ে থাকি এই জুসটা, কিন্তু আজকে আর হয়নি, সেই জন্য টিফিন খাওয়া দাওয়ার পর দেখো এখন খেয়ে নিচ্ছিলাম। সবজির মধ্যে কিন্তু আমার কাছে বিটটা একেবারেই একটুও খেতে আমার ভালো লাগে না। তো বিটের একটা কীরকম গন্ধ লাগে জানো তো, কিন্তু এই যখন হচ্ছে গ্রেট করে জুসটা যখন বের করে খাই না, তখন যেহেতু আমলকি তার সঙ্গে অ্যাড করি, তো সেই জন্য কিন্তু অতটাও খারাপ খেতে হচ্ছে লাগে না। এদিকে দেখো আমার এখন জুসটা বের করা হয়ে গিয়েছিল। রঙটা একটু ফ্যাকাশে এসেছিলো, কারণ হচ্ছে বিটটা অতটাও লাল হচ্ছে ছিল না, একটু সাদাটে ভাব ছিল। তো এখন দেখো জুসটা খেয়ে নিলাম, বেশ অনেকদিন পর, ভালোই লাগলো। তো যাই হোক, তারপরে এদিকে দেখো মা তো বানিয়েছিল হচ্ছে আমের আচার, তো মিষ্টি আচার, আর আমার তো খুব ভালো লাগে জানো তো মিষ্টি আচার খেতে। তো কালকেই বানিয়েছিল, আজকে সেই জন্য দেখো রোদে দিয়ে রেখে দিয়েছে। আর আচার কিন্তু বানিয়ে বেশ কয়েকদিন হচ্ছে রোদে দিয়ে রাখলে ভালো, আর মাঝের মধ্যেও কিন্তু আচার রোদে দিয়ে রাখতে হয়। তো যাই হোক, আজকে আর ডিপেতে ভরবে না, কাল হচ্ছে ডিপেতে ভরে রেখে দেবে। আর মা তো আচার খুব ভালো বানায় জানো তো। মা একবার হচ্ছে কুলের আচার বানিয়েছিল, সেটা ছিল হচ্ছে শীতকালের সময়, তখন কিন্তু প্রেগনেন্সি আমার চলছিল। সেই সময়টা কিন্তু মা আমি দুজনেই কিন্তু ওই রোদে বসে আচার খেতাম, আর সেইটা খুব ভালো লাগতো জানো তো। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে উঠলাম। তো এখন আমার ছেলেকে হচ্ছে আজকে বেদানা ছাড়িয়ে দিচ্ছিলাম, না বেদানা, এটা ছিল হচ্ছে ডালিম। বেদানা আর ডালিমের মধ্যে খালি জানো তো দুটোকেই গুলিয়ে ফেলি। তো যাই হোক দেখো এখন হচ্ছে ছাড়িয়ে দিচ্ছিলাম। এখন ছাদে চলে আসলাম, আর ওয়েদারটা দেখো একদম অন্ধকার মতো করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো সেই জন্য ছাদে ছিল হচ্ছে সুপারি পাতা শুকাতে দেবার জন্য। তো মা দেখো তুলতে আসলো, তো সঙ্গে করে আমার ছেলেও কিন্তু এসেছে, আর আমিও হচ্ছে আসলাম। তারপরে হচ্ছে একটু টানা ঘুম দিলাম, তো ঘুম থেকে দেখো উঠে এখন নিচে এসেছি। আর এখন হচ্ছে দেখো বৃষ্টি এক ফোঁটা এক ফোঁটা হচ্ছে শুরুও হয়ে গিয়েছিল। আর এদিকে আমি কেটে নিলাম তরুলি আর তার সঙ্গে আলু। তো আজকে রাতে হবে তরুলি আলু ভাজা, আর হবে হচ্ছে রুটি। এখন ঠিক ঘড়িতে বাজে হচ্ছে রাত 9টা 15। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া মিটিয়ে চলে এসেছিলাম ওপরে, এখন বিছানাটা গুছিয়ে নেব। তো তার আগে হচ্ছে ছেলেকে এই সবেই মাত্র খাইয়ে উঠলাম। তো আজকে তাড়াতাড়ি খাওয়াইনি, খাবারটা ওপরে নিয়ে চলে এসেছিলাম, খাইয়ে নিলাম।
তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। তো দেখা করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে।